38% से 45% का जंप लगाना है। ব্যারাকপুরের সভায় বিস্ফোরক দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 38% से 45% का जंप लगाना है। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट से 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली है। গত এক মাসে ভোটমুখী বঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবারের সভায় আগাগোড়া একদিকে যেমন তৃণমূলকে নিশানা করলেন, অন্যদিকে বারবার দাবি করলেন বাংলার ক্ষমতায় বিজেপি আসছে। বললেন এপ্রিলের পরে বাংলায় বিজেপি সরকার। और मैं आज ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी। এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরপর নির্বাচনে বিজেপির জয়ের অশ্বমেধের ঘোড়ার কথা শুনিয়েছেন। বলেছেন কেরলের তিরুবনন্তপুরম পুরসভা জিতেছে বিজেপি, জিতেছে বৃহন্মুম্বাই পুরসভার ভোটও। এবার বাংলা জয়ের পালা। और 26 में केरल में त्रिवेंद्रम कॉरपोरेशन पहली बार बीजेपी जीता और मुंबई कॉरपोरेशन और सारे महाराष्ट्र के म्युनिसिपल कॉरपोरेशन में ये ममता दीदी के इंडी अलायंस का सुपड़ा साफ हो गया। बंगाल वालों, अब बारी बंगाल की है। 2019-এর লোকসভা ভোট থেকে 2024-এর ভোট, গত 5 বছরে বঙ্গে ভোটের তুল্যমূল্য হিসেব বলছে 2019-এর লোকসভায় বিজেপির প্রাপ্ত ভোট ছিল 41%, আসন 18। তৃণমূলের ভোট শতাংশ ছিল 44, আসন সংখ্যা 22। 2019-এর তুলনায় 2024-এর লোকসভায় বিজেপির ভোট 2% হ্রাস পেয়ে দাঁড়ায় 39%। 18 থেকে কমে আসন সংখ্যা দাঁড়ায় 12-তে। সেখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ও আসন সংখ্যা 46% এবং 29টি আসন। 2021-এর বিধানসভায় আবার বিজেপির প্রাপ্ত ভোট ছিল 38%, আসন 77। শেষ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট শতাংশ ছিল 48, আসন সংখ্যা 215। এই আবহে 45% ভোট পেয়ে বাংলার ক্ষমতা দখলের দাবি অমিত শাহের। রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনে মোদি মুখ হওয়ার পরেও 19-এর তুলনায় 24-এ ভোট শতাংশ এবং আসন সংখ্যা 2 কমেছে বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদের দাবিদার হওয়ায় বিধানসভা নির্বাচনে অনেকাংশে অ্যাডভান্টেজ তৃণমূলের। এই অবস্থায় 21-এর বিধানসভা নির্বাচনের ভোট পার্থক্যকেই গেরুয়া শিবিরের মাথায় রাখা উচিত বলে মনে করা হচ্ছে। সেই হিসেবে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট শতাংশের পার্থক্য 10%। স্বাভাবিকভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ক্যাডারদের মোটিভেট করলে সমস্যা নেই, বাংলায় কিচ্ছু করতে পারবে না বিজেপি। पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे। 26-এর নির্বাচনে কোন পক্ষ হাসবে শেষ হাসি জানতে অপেক্ষা আর মাত্র কয়েকটা মাস। ক্যামেরায় নিখিল দাস এবং কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রেশমি দাস ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।